হুম, আচ্ছা ঠিক আছে বলে তুমি কি নাই হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে বলে। আচ্ছা where is the, আচ্ছা ঠিক আছে। হুম। কালকে আমরা যে ম্যাথ গুলা করতেছিলাম, জি স্যার। সিমিলার ম্যাথ দেই, সিমিলার ম্যাথ। তুমি এন্টায়ার ম্যাথ করে আমাকে দেখাও যে এন্টায়ার ম্যাথটা করতে পারো। হ্যাঁ। এই যে গার্ডেন having 60 meter and 40 meter long length and breadth respectively। প্রশ্ন থাকবে না, একটু করে কোশ্চেনটা লেখো, প্রশ্নটা আমি সরাই ফেলবো, কোশ্চেনটা খাতায় লেখো। কি? has has 1.5 meter wide road along the length and the breadth. What is the area of, okay, question number one. What is the area of the road? B number question হচ্ছে তোমার, if um, if 1 meter square, 1 square meter cost টাকা 20 to to uh, hold on,
Okay. I'm going to read out what will be the total cost um, to read out the whole garden. Whole garden. মানে উইদাউট মানে হচ্ছে তোমার যে আগাছা থাকে, যে আগাছা পরিষ্কার করতে যদি প্রতি স্কোয়ার মিটারে 20 টাকা কস্ট হয়, তাহলে পুরো গার্ডেন উইদাউট করতে হচ্ছে কত টাকা পড়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কোশ্চেনটা। হ্যাঁ, তো এখন করো, কোশ্চেন লিখছো? স্যার একটু বাকি আছে। দেখো, এত বাকি থাকার কথা না, কারণ আমি মাঝখানে ব্রেক দিচ্ছি। স্যার কোশ্চেন লেখা ডান। ওকে ফাইন, আমি তাহলে অন্য একটা কোশ্চেন বানাবো, এটাকে সলভ করো তুমি। এটা তোমার পারার কথা, কারণ তুমি পারো এই ধরনের ম্যাথ। বাট কমপ্লিট ম্যাথ করবা, কোনো রাফ ক্যালকুলেশন না। এবং আই উইল আস্ক ইউ ফর দ্য পিডিএফ অফ দ্য। ডান। নো স্যার। ফাস্ট করো, অনেক, এটা তো অনেক লং সময় লাগার কথা না।
হয় নাই? স্যার আমার এ নাম্বার ডান। এ নাম্বার ডান, আচ্ছা। ওকে, বি নাম্বার করো। ওকে স্যার। স্যার এটা কি? দিস অ্যাকচুয়ালি দ্য কোশ্চেন রাফি ইজ সলভিং, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা সলভ করতেছে। হুম। ওকে স্যার। তোমরা ক্লাসে দেরি করে ঢুকছো কেন? এটা সলভ করো। বাট অনেক ফাস্ট করতে হবে, আপনার যে সময়টা নিল এটা সলভ করার জন্য, এইটা আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, বি নাম্বার কোশ্চেনটা দোষী খেয়াল করো। বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে উইদাউট, মানে যে আগাছা পরিষ্কার করো না বাগানের, প্রতি স্কোয়ার মিটারে খরচ হয় হচ্ছে 20 টাকা। তো সম্পূর্ণ গার্ডেনের আগাছা পরিষ্কার করতে কত টাকা খরচ হবে? হ্যাঁ, এটা ওকে হচ্ছে। স্যার। তো এই দুটো কাজ করো। আমি একটা কাজ করে আসি। হ্যাঁ, hold on, আমি জাস্ট, তোমাদের 4-5 মিনিট লাগবে আর সলভ করতে, মানে স্পেশালি বি নাম্বারটা যদি রাফলি সলভ করে, then you will take another few minutes. Hold on. স্যার স্যার ডান।
ডান? জি শেষ? স্যার। ওকে, জি স্যার। ফার্স্টেরটার আনসার কত আসছে? স্যার অ্যান্সার এসেছে 148.5 স্কোয়ার মিটার। এটা জি স্যার। এটা আসছে তোমার 148 পয়েন্ট। 5 আচ্ছা, স্কোয়ার আমরা দেখি মিটার। তো এটা হলো 60 মাল্টিপ্লাইড বাই, আমি একটু ঠিক করে 60 মাল্টিপ্লাইড বাই 1.5, তার মানে একটা আসবে হচ্ছে 90, আর একটা আসবে হচ্ছে তোমার 90 প্লাস এখানে আসবে হচ্ছে 60, এখানে আসবে 150 মাইনাস 1.5, 148.5। ওকে, ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, সেকেন্ডটা? স্যার সেকেন্ডটার অ্যান্সার আসে 45,050 টাকা। 45,050 টাকা, এত? স্যার আম, আচ্ছা, আমরা দেখি আমাদের বাগানের মানে গার্ডেনের টোটাল এরিয়া, দোষী কি এ নাম্বার করতে পারছে? না স্যার, এখনো ঠিক করতেছি। গার্ডেনের গার্ডেনের টোটাল এরিয়া হচ্ছে এই দুইটা মাল্টিপ্লাই করলে পাবো, মানে উইচ ইজ 60, 60 মাল্টিপ্লাইড বাই 40, আই মিন টোটাল 2,400। এখান থেকে আমরা রাস্তা তো আর উইদাউট করবো না, রাস্তা তো অলরেডি রাস্তা, এইটা হচ্ছে বাদ দিয়ে দিব। সো 148.5 বাদ দিব, 148.5 বাদ দিলে 0.5, 1, 1.5, so 2, so 2251.5, এইটুকু হচ্ছে এক্স্যাক্টলি পারফেক্টলি গার্ডেন। বাকিটা হচ্ছে রাস্তা ছিল, এইটুকু কি ছিল? রাস্তা ছিল। এখন এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, যেহেতু প্রতি স্কোয়ার মিটারে আমাদের কস্ট হচ্ছে 20 টাকা, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে? এটাকে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে, আমি একটু পার্শিয়ালি মাল্টিপ্লাই করি, 44,000। আর 51 × 20 হচ্ছে 1020, আর 0.5 এর জন্য আসতেছে 10, তাই না? তাহলে তোমার গুণাঙ্কে ভুল হয়েছে বোধহয়, 30 টাকা আসে না? স্যার জি স্যার, আমার হচ্ছে সাবট্রাকশন একটু ভুল হয়েছে, আমি 2252 লিখেছি বাই 1 এর বদলে এই টোটাল হুম, এরিয়া। দেখো বিয়োগ অঙ্ক ভুল করলে ভুল হয়ে যাবে। এখানে 0.5 যখন করছো তখন এখানে বিয়োগ করতে গিয়ে তো, এবং তুমি ওরালি বিয়োগ করছো সোফার, তোমার যেটা অভ্যাস সেটা হচ্ছে যে তুমি প্রত্যেকবারই হচ্ছে ওরালি কাজটা করতে গিয়ে ভুলটা করো। বাট আমি তোমাকে প্রচুর মানা করছি যে ওরালি করো না, তুমি মুখে করছো ঠিক না, ওরালি বিয়োগ করছো না, ওরালি সাবট্রাক্ট করছো না, বলো তো? স্যার এই সাবট্রাকশনটা কি খাতায় করেছিলে নাকি ওরালি করছো? স্যার ওরাল। এই জন্য আমি কিন্তু বারবার তোমাকে অলমোস্ট এভরিডে আমি একটা কথা বেশ কিছুদিন আগে অনেকবার বলছি তোমাকে যে তুমি ওরালি না করে খাতায় করো, এবং একটু আগে যেমন তোমাকে বললাম। এটা কি বুঝতে পারছো, দর্শী বুঝতে পারছো এই ম্যাথটা, বি নাম্বারটা? স্যার বি নাম্বার বুঝেছি, বাট 1 নাম্বারের প্রবলেম আছে। 1 নাম্বারটা তো গতকালকের ম্যাথটাই, গতকালকে যে আমরা করলাম, যে ইয়েস তোমার স্যার, বাট মানে হচ্ছে কতটুকু ওভারল্যাপ হবে ওইটা ওয়ান বুঝতে পয়েন্ট পারছি ফাইভ না। ওভারল্যাপ হচ্ছে 1.5, আজকে তো ওয়াইড কত 1.5 না? ইয়েস স্যার। 60, এদিকে তো 60, লেন বরাবর 60 × 1.5, এটা হচ্ছে একটা, তাই না? আর এইদিকে আমাদের এইদিকে টোটাল 40 তো, এই 40-র মধ্যে এই হোয়াইট কতটুকু? এই হোয়াইট হচ্ছে তোমার 1.5, 1.5 হচ্ছে আমরা বাদ দিব, বুঝতে পারছি? ইয়েস স্যার। ফলে 38.5 হবে, 38.5 ইন্টু 1.5, এটা হচ্ছে তোমার আমাদের এইদিকে, রাইট?
এরিয়া। তো ইন টোটালি তোমার হচ্ছে এইটা বাদ দেবে, এইটা গুণ করবো আর এটা গুণ করবো, গুণ করলে তোমার হচ্ছে আমাদের গুণ করে যোগ করে দিলে আমাদের ই চলে আসবে। আহ তোমার হচ্ছে বুঝতে পারছি। এখন কি বুঝছো? মানে যত কতটুকু বাদ যাবে, বাদ যাবে এই টোটাল এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে 40, তাই না? 40, তার মধ্যে এইটুকু কতটুকু, জি এইটুকু স্যার। বাদ, লেন্থ বাদ যাবে। এই লেন্থ কতটুকু, রাস্তার ওয়াইড কতটুকু? ওয়াইড হচ্ছে 1.5 মিটার। 1.5। আমি আরেকটা ম্যাথ ছিলাম, আমার হচ্ছে যে এই রাস্তাটার এরিয়া বের করতে হবে। হ্যাঁ, তো এটা আমি টেক্সট লিখি। হ্যাঁ, আমি টেক্সটটা লিখি, তোমরা সলভ করো। ওকে, ওকে। গার্ডেন মিস কারো ফোন দিচ্ছে কেন? হ্যালো, আমি তো ক্লাসে। হ্যালো, হ্যালো, হ্যাঁ। আমি ক্লাসে চলি। ইন দ্য গার্ডেন, বলো জরুরি কিছু কি? হুম, আমি একটু ক্লাসটা শেষ করি, এখন কি লাগবে এই জিনিসটা? বিষয়টা কি এখন দরকার? আমি ক্লাস ইন দ্য মিডল অফ দ্য ক্লাস। এখন কি লাগবে? আমি কিছুক্ষণ পরে আমার ক্লাস শেষ হয়ে যাবে। হুম, 5 মিনিট পরে আমি ফোন দিচ্ছি। আমি 5 মিনিট পরে ফোন দিচ্ছি। ইন দ্য গার্ডেন, তোমার যে there is a road, there is a road, uh, তোমার যে which is uh, which is half of the half, আচ্ছা এভাবে লিখি যে there is a road which is half both along the, একটু খেয়াল করি, in the garden there is a road across, road across, across আগে লিখে নেই। হ্যাঁ, across, মানে ধরো ছবি দেয় নাই, তাহলে কি করবে? যখন তুমি, তোমাকে ছবি দিবে না, কিন্তু টেক্সটে এক্সপ্লেইন করছে। সো বাগানে অ্যাক্রস বললে আমার হচ্ছে বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা আছে। হুম, বাট দ্য বাট দ্য লেন্থ বাট দ্য লেন্থ অফ দ্য রোড অ্যালং the length and breadth of the garden is half, right? হুম, I mean বাগানের যে লেন্থ এই বরাবরও হাফ, আবার এই দিকেও কি হাফ। ওকে, এখন যদি বলা হয় যে স্যার ইউ, কি আমি বুঝিনি। তুমি ছবিটা বুঝতে পারছো? এই ছবিটা, ছবিটা দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। আমি এই রাস্তা এইদিকে কি, এইদিকে যতটুকু লম্বা এটা হচ্ছে বাগানের লেন্থের হাফ, আবার এইদিকে ইয়েস যতটুকু স্যার। লম্বা বাগানের ব্রেথের হাফ। ইয়েস স্যার, বুঝেছি। If the length and the breadth of the garden are 50 meter and 30 meter,
1 meter wide, 30 meter. Then find the length find the area of the garden, area of the road, area of the road. এখন আমরা কি করব, এখন আমি যেহেতু সময় নেই হাতে, আমি সংক্ষেপে দেখাই একটু। এই যে আমাদের লেন্থ, এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার 50, রাইট? তাহলে এর হাফ কত হবে? এর হাফ হবে হচ্ছে 25, রাইট? আচ্ছা, তার মানে এই রোডটা কতটুকু লম্বা? 25 মিটার লম্বা। কতটুকু চওড়া? রাস্তাটা কতটুকু চওড়া? ওয়াইড কতটুকু? 1 মিটার, রাইট? তাহলে 1 মিটার। Yes, তা আমরা sir. 25 আর 1 কে মাল্টিপ্লাই করে দিলে আমরা এরিয়া পাবো হচ্ছে এই যে এইটুকুর এরিয়া পেয়ে যাবো, ঠিক না? এই জায়গাটার এরিয়া কি পেয়ে 25 আর 1 মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাবো। আচ্ছা, এবার Sir, road এটা wide road across মানে কি বলতেছে? অ্যাক্রস There is মানে a 1 meter wide road across. বাগানের ভিতর দিয়ে 1 মিটার চওড়া চওড়া রাস্তা আছে। ওয়াইড মানে তো বুঝি কোনো কিছু, আমরা ওয়াইড আর লেন্থ বলি কোনটাকে? ওয়াইড বলি হচ্ছে যেটা কম রেক্ট্যাঙ্গুলার জিনিসের ওয়াইড মানে কি